টাঙ্গাইলে ভূমিকম্প পরিমাপের যন্ত্র সিসমোগ্রাফ অচল থাকায় পরিমাপ করা যাচ্ছে না মাত্রা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আমরা জানি যে সিসমোগ্রাফ অচল থাকলে ভূমিকম্প মাপা বেশ কঠিন। কত বছর ধরে মেশিনটি অচল জানাবেন আমাদের? জি রিপা, এই মেশিনটি 2007 সালে এটি স্থাপন করা হয়েছিল মধুপুরের যে পুরাতন উপজেলা পরিষদ ভবন রয়েছে তিনতলা বিশিষ্ট, তার ছাদেই, যে ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ছাদের এক কোণাতে এই সিসমোগ্রাফ এই মেশিনে যে যে টাওয়ার বলি বা হচ্ছে যে এই গোলাকৃতির যে যে বস্তুটি রয়েছে সেটি দৃশ্যমান থাকলেও এর যে মেশিন বা অন্যান্য যে সামগ্রী রয়েছে সেইগুলোর এখন পর্যন্ত কোনো হদিস নেই। এবং পাশাপাশি এই উপজেলা থেকে বলা হয়েছিল যে এটি একসময় এই আগুন ধরেছিল এই মেশিনে, এরপর থেকে আসলে মেশিনের কার্যকারিতা নেই। এবং পাশাপাশি আমরা এসে যেটি জানতে পেরেছি যে এই উপজেলা পরিষদের একটি লাইব্রেরিয়ান কক্ষে এই মেশিনগুলো রয়েছে মানে জরাজীর্ণভাবে, যে কারণে এই সিসমোগ্রাফটি এটি কাজ হচ্ছে না। এবং এই যে সিসমোগ্রাফ এটি 2007 সালে স্থাপন করলেও এই যেহেতু জানেন যে এই মধুপুরে যে ভূমিকম্পন জোন হিসাবে পরিচিত ফল্ট, এই ফল্টে যদি ভূমিকম্পন অনুভূত হয় সেক্ষেত্রে সরাসরি ঢাকায় গিয়ে এটি ইফেক্ট পড়বে। এবং এর গতিবেগ গবেষকরা বলছেন যে এই ঢাকার অর্ধেক শহর এটি ধ্বংসস্তূপে পরিণত হবে যদি এই মধুপুর ফল্টের এই ভূমিকম্পর যদি আঘাত হানে। এবং পাশাপাশি এই মধুপুর সহ টাঙ্গাইলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং পাশাপাশি এই যে মধুপুর সহ যে এলাকাতে এই যে বনাঞ্চল মধুপুর, সেই বনাঞ্চল থেকে এই ফল্টের উৎপত্তি হবে। এবং এই যদি এই মধুপুরে যেভাবে বহুতল ভবন গড়ে উঠেছে এবং পাশাপাশি টাঙ্গাইল শহরে যেভাবে ভবনগুলো তৈরি হয়েছে, অধিকাংশ ভবনই অপরিকল্পিতভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে এই ভবনগুলো গড়ে উঠেছে। এবং এই ভবনগুলো যদি ভূমিকম্পন হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ভবনগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি আপনি জানেন যে গত 2 দিনে কিন্তু এই বাংলাদেশের পরপর 4 বার ভূমিকম্প হয়েছে এবং সর্বোচ্চ যে ভূমিকম্প সেটি রেকর্ড হয়েছিল 5.7 মাত্রার ভূমিকম্প। এবং এই যে 6-এর উপরে যদি ভূমিকম্প হয়, বিশেষ করে এই মধুপুর জোন যেটাকে বলা হয়েছে যে ফল্ট, এই ফল্টে যদি ভূমিকম্প অনুভূতি হয় সেক্ষেত্রে কিন্তু এই টাঙ্গাইল শহর ঢাকায় একটি বড় ধরনের ইফেক্ট পড়বে। এবং এই যে সিসমোগ্রাফ যে কারণে স্থাপন করা হয়েছিল সেটির কার্যকর কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। যদি এটি থাকতো তাহলে আগেই এই বার্তা পেত এবং ভূমিকম্প কখন হচ্ছে সেটি কিন্তু বার্তা দিতে পারতো উপজেলা প্রশাসন থেকে। এই ছিল টাঙ্গাইল থেকে এই সিসমোগ্রাফ নিয়ে আমার কাছে সর্বশেষ রিপা।